হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আপনাদের জন্য আবারও নিয়ে এলাম আমার লেখা ছোট্ট একটা জীবনের বাণী। আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমার জীবনের বাণীর মেইন টাইটেল হলো অদৃশ্য জীবন চলা। একটা মানুষ যখন অচেনা পথ দিয়ে হেঁটে যায় তখন সে নিজেও জানে না তার সামনের পথ কেমন হবে, বিপদমুক্ত নাকি চারদিকে বিপদে ঘেরা। কোনো কিছু না জেনেই সে ওই পথ ধরে হাঁটতে থাকে। একটা সময় হাঁটতে হাঁটতে সে কিছু দূর গিয়ে দেখে চারপাশ যেন নিস্তব্ধ, ভয়ঙ্কর মনে হয়, কিন্তু তবুও সে থেমে থাকে না, আবার হাঁটতে শুরু করে। তারপর আরও কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পায় চারদিকে ঝলমলে আলো, কি সুন্দর মনোরম দৃশ্য। সেটা দেখে তার মনে শান্তি পায়। এভাবে হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে সে তার নিজস্ব গন্তব্যে পৌঁছায় যায়। জীবনটাও একই রকম, কারণ মানুষ যখন নতুন করে জীবন শুরু করে তখন সে নিজেও জানে না তার ভবিষ্যৎ পথ কেমন হবে। সেটা কি অসীম সুখে ভরে থাকবে নাকি বিরহের দুঃখে কেটে যাবে, সে এগুলো ভাবে আর অদৃশ্য জীবন চলা শুরু করে। যে জীবনে সুখ আছে না দুঃখ আছে সেটা সে নিজেও জানে না। নতুন জীবন শুরু করার কিছুদিন যাওয়ার পর সে দেখতে পেল এই জীবন তো বড় কঠিন। চারদিকের মানুষগুলো যেন খুব অচেনা, সবাই কেমন যেন অদ্ভুত একটা বিহেভ করে, ভালো মতো কথা বলে না, কেমন যেন সবাই আমাকে রাগান্বিত অবস্থায় দেখে। তবুও সে থেমে থাকে না। এভাবে যেতে 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 একটা সময় সে দেখে তার জীবনের যতটা নিস্তব্ধ জীবন ছিল, যতটা কষ্টমাখা জীবন ছিল, সেটা আস্তে আস্তে যেন কেটে যাচ্ছে। আস্তে আস্তে সে সকলের সাথে পরিচিত হচ্ছে, ভালো সম্পর্ক গড়ে উঠছে। তাই তো সে দুঃখটা ভুলে সুন্দর একটা সুখী জীবন পেয়েছে। এখন তার দুঃখ থেকে সুখটাই যেন দ্বিগুণ হয়ে গেছে। আর হ্যাঁ, এটাই সত্যি, সুখ দুঃখ একটা নদীর ঢেউয়ের মতো। প্রথম যেই ঢেউটা আসে সেখানে দুঃখ কষ্ট ভরা থাকে, কিন্তু তারপরে যেই ঢেউটা আসে সেই ঢেউ সব দুঃখ কষ্ট ভাসিয়ে নিয়ে যায়, আর তার থেকে দ্বিগুণ সুখ দিয়ে যায়। একটা কথা মনে রাখবে, সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন চলা শুরু হয়ে থাকে। তাই দুঃখ দেখে যদি তুমি পিছিয়ে থাকো তাহলে সুখের আলো কোনোদিনও দেখতে পাবে না, কারণ প্রতিটা মানুষই দুঃখের পরে সুখ খুঁজে পায়। তাই তোমাদের আমি এটাই বলতে চাই, তোমরা তোমাদের খারাপ সময়টা কাটিয়ে ওঠো, দেখবে ভবিষ্যতে তোমার থেকে সুখী হয়তো আর কেউই হবে না। ধন্যবাদ সবাইকে।
আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।